নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে সয়াবিন আর ছোলার ডালের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে যারা সয়াবিন পছন্দ করে না তারাও একদম চেটেপুটে খেয়ে নেবে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এখানে 1 কাপ ছোলার ডাল আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এইবার দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, একটা দারচিনি আর একটা বড় এলাচ। দুটো সিটি দিয়ে আমি ছোলার ডালটা সেদ্ধ করে নেব। সয়াবিনটাও আমি সেদ্ধ করে নেব। দেখুন ডাল সেদ্ধ করে নিয়েছি। এইবার এলাচ আর দারচিনিটা সরিয়ে নেব। ডালটা খুব বেশি সেদ্ধ করা যাবে না, ভেতরটা একটু শক্ত থাকবে। দেখুন ঠিক এই রকম। জল ফুটে গেছে, দিয়ে দিলাম হাফ চামচ নুন। এইবার সয়াবিনগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি 3 থেকে 4 মিনিট রেস্টে রেখে দেব। সয়াবিনের জল ঝরিয়ে নিয়েছি, দেখুন কতটা সফট হয়ে গেছে। নিয়ে নিচ্ছি 3 চামচ টক দই আর নেব 1 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, সর্ষে আর গোলমরিচ। ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ মিশ্রণটা দিয়ে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলটা গরম হলে একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম। আলুটা একটু ফ্রাই করে নেব। এইবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো। হাফ চামচ নুন দিয়ে দেব আর দেব অল্প হলুদ গুঁড়ো। এবার আলু আর সয়াবিন ভালো করে ফ্রাই করে নেব। দেখুন ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সরষের তেল। দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে 2 ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব। এইবার দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। আদা রসুনও পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করে নেব। এইবার অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প মিষ্টি। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব টক দই আর ভাজা মশলার মিশ্রণটা। আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এইবার সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দিলাম। ডাল দিয়েও 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এইবার সয়াবিন আলুটা দিয়ে দিচ্ছি। সবকিছু এবার আরো 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। অ্যাড করছি কসৌরি মেথি, হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু কেওড়ার জল। এটা একদমই অপশনাল, আপনারা না চাইলে দেবেন না, তবে অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এইবার অল্প জল দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। এই জন্যই আমি ডালটা পুরোপুরি
সেদ্ধ করিনি, না হলে এই সময় ডালটা পুরোপুরি গলে যাবে। 5 মিনিট পর দেখুন জলটা একদম শুকিয়ে গেছে, আলুগুলো নরম হয়ে গেছে। এইবার অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন সয়াবিন ডাল আমাদের একদম রেডি হয়ে গেছে। গরম ভাত দিয়ে, লুচি, পরোটা যার সাথেই খাবেন একদম জমে যাবে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ডাল সয়াবিন ট্রাই করবেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।